এবছরের শনি জয়ন্তী কবে পড়ছে জানেন? আগামী ১৬ই মে, বাংলার পয়লা জ্যৈষ্ঠ শনিবারের দিন। কিন্তু ৯ জনের মধ্যে ৮ জন ভুল নিয়মে শনিদেবের পূজা করে উল্টে শনির কোপ ডেকে আনে। শাস্ত্রমতে এই শনি পুজোর সঠিক নিয়ম কি, কি মন্ত্র বললে শনিদেব খুশি হন, তার সমস্ত বিবরণ আজ এই ভিডিওর মাধ্যমে জানব। শনি জয়ন্তী কি, কেনই বা পালন করা উচিত এবং যে 5টি ভুল সচরাচর মানুষ করে থাকেন তা সম্পর্কে এবার জেনে নেব। কিন্তু তার আগে আপনাদের সবাইকে দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, স্কন্দ পুরাণ, নারদ পুরাণ মতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় শনিদেবের জন্ম, তাই একে শনি জয়ন্তী বলা হয়। হিন্দু ধর্মের বাকি দেবতাদের মতো শনিদেবেরও জন্মতিথি পালন করা হয়। শনিদেব ন্যায় কারকের গ্রহ। পুরাণ মতে তিনি সূর্যদেবের পুত্র, যদিও শাস্ত্রে বলে সূর্যদেবের সঙ্গে শনিদেবের সম্পর্ক ভালো নয়। শাস্ত্রে শনিদেবকে অশুভ গ্রহ মনে করা হয়। এর কারণ শনির ফলের তীব্রতা। ভালো হোক বা খারাপ, শনিদেব যে কোনো ফলই ব্যাপক পরিমাণে দান করেন। শনির কৃপায় গরিব মানুষ যেমন রাতারাতি রাজার আসনে বসতে পারেন, ঠিক তেমনি শনির অভিশাপে হঠাৎ করেই সমস্ত কিছু খোয়াও যেতে পারে। শাস্ত্রমতে শনি জয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন নিষ্ঠা ভরে তার উপাসনায় শুভ ফল প্রাপ্তি সম্ভব। চলতি বছর বিশেষ সেই দিন কবে পড়ছে এবং শুভ ফল লাভের জন্য কি করতে হবে তা এবার জেনে নেওয়া যাক। আগামী পয়লা জ্যৈষ্ঠ শনিবার এবং ইংলিশের ১৬ই মে ২০২৬ জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালন করা হবে এবং এই শনি জয়ন্তী তিথি শুরু হবে ১৬ই মে ভোর ৫টা বেজে ১৩ মিনিটে এবং এই তিথি শেষ হবে পরের দিন ১৭ই মে মধ্যরাত ১টা বেজে ৩১ মিনিটে। তাই উদয় তিথি অনুসারে আগামী ১৬ই মে শনিবার পয়লা জ্যৈষ্ঠ দিনই শনি জয়ন্তী পালন করা হবে। শাস্ত্র বলে নীলাঞ্জন সমাভাস্যং রবিপুত্রং যমগ্রজম ছায়ামার্ত গুণ্ডস্য তং তং নমামি সৈন্যশ্চরম। যার ৭.৭ ঢাইয়া শনির দশা চলছে, এই দিন উপবাস, দান, মন্ত্র জপ করলে কষ্ট কমে, কিন্তু শর্ত একটাই, সঠিক নিয়ম মেনে তা করতে হবে। এবং সচরাচর বেশিরভাগ মানুষই যে 5টা ভুল করে থাকেন তার মধ্যে শনিদেবকে তেল চড়ানো বা তেল অর্পণ করা। আমরা সকলেই জানি শনিদেবকে সরিষার তেল অর্পণ করলে অনেক গ্রহদোষ কেটে যায়, শনিদেব তাতে প্রসন্ন হন। কিন্তু সেই তেল চড়ানো বা তেল অর্পণের নির্দিষ্ট সময় রয়েছে। আমরা অনেকেই সকালে শনিদেবকে তেল অর্পণ করি। শাস্ত্রমতে শনিদেবকে তেল দিতে হয় সন্ধ্যার পর, বিশেষ করে অমাবস্যার রাতে। দিনের বেলায় শনিদেবকে সরিষার তেল অর্পণ করলে তার 50% বা 50% ফল কমে যায়। এছাড়াও এই শনি জয়ন্তীতে যারা উপবাস রাখবেন তারা অবশ্যই তেল অর্পণের সময় আরেকটি ভুল করে থাকেন। শনিদেবকে তেল অর্পণের সাথে কালো তিল, লোহা, কালো কাপড়, কালো ছাতা এগুলো দান করতে হয়। পদ্মপুরাণে স্পষ্ট লেখা আছে, দান ছাড়া পূজা অসম্পূর্ণ। তাই শনিদেবকে প্রসন্ন করতে এই দিন সরষার তেল অর্পণের সাথে
এই সমস্ত জিনিসেরও দান করুন। এছাড়াও উপবাস রেখে অনেকেই এই দিন মদ মাংস খেলে শনিদেব রেগে যান বা তার ক্রোধের বা কোপের শিকার হতে হয়। কারণ শনিদেব ন্যায়ের দেবতা, পবিত্রতা না থাকলে তার পূজা করা বৃথা। এছাড়াও শনিদেব যেহেতু ন্যায়ের দেবতা এবং তিনি গরিব দরিদ্র মানুষ অভুক্ত মানুষকে উপকার করলে, তাদের সাহায্য করলে বিশেষ প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সমস্ত মনস্কামনারও পূর্ণ করে। তাই শনি জয়ন্তীর দিন গরিব সাফাই কর্মী বৃদ্ধাকে অপমান করলে উল্টো ফল হয়। শনি কর্মফল দেন, তাই এই দিনে যত পারবেন ভালো কর্ম, শুভ কর্ম করুন, এতে ভালো ফল পাবেন। এছাড়াও শনিদেবকে প্রসন্ন করলে শুধু পূজা করলে হবে না। আপনি 108 বার মন্ত্র জপ করছেন, উপবাস করছেন, পূজা দিচ্ছেন, কিন্তু মিথ্যে চুরি প্রতারণা চালিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। যেহেতু শনিদেব কর্মফলদাতা, তিনি আপনার কর্ম দেখেই ফল দেবে। তাই এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখুন, না হলে শনিদেবের ক্রোধের শিকার হতে হবে। তাই তার পূজার জন্য শুধু আড়ম্বর নয়, স্বচ্ছতা, সত্যতা, সঠিক কর্মের প্রয়োজন। এবং শনি জয়ন্তীতে যারা পূজা করবেন তারা ব্রহ্মা মুহূর্তে স্নান করে কালো বা নীল কাপড় পরে পূজার সংকল্প নেবেন। তারপর সন্ধ্যা 6টার পর শনিদেবের মূর্তি বা বিগ্রহতে সরিষার তেল অর্পণ করবেন। তার সামনে একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। কালো তিল, লোহার জিনিস, নীল ফুল, কালো বস্ত্র তাকে অর্পণ করবেন। এছাড়াও ছিন্নি প্রসাদ তাকে ভোগে অবশ্যই দেবেন এবং অবশ্যই নীল মোমবাতি অর্পণ করবেন। এবং এই শনি পূজায় সবচেয়ে শক্তিশালী মন্ত্র 108 বার জপ করবেন। চাইলে আপনি সারাদিন যাবতও এই মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি হল ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চায় নম। এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 9 বার জপ করলে শনিদেবের সাড়ে সাতির প্রভাব কমে যায়। এবং পূজার পর ছাতা, জুতো, তেল, তিল, খাবার গরিব সাফাই কর্মীকে দান করুন এবং দান অবশ্যই নিজে হাতে করবেন, তবে তার ফল বেশি পাবেন। তাহলে আপনারা কি বুঝলেন? শনি জয়ন্তী মানে শুধু উপবাস রেখে শনিদেবকে তেল অর্পণ করা নয়, কর্ম শোধরানো, দান সাথে সঠিক মন্ত্র, তবেই শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা কিভাবে শনি জয়ন্তী পালন করছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও ভুল না করে। জয় শনিদেবের জয়। ধন্যবাদ।